ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ফাঁপা বুলি। পাক সেনার পাশেই নেই দেশের নাগরিকরা। ভেবে দেখুন একবার কি অবস্থা পাকিস্তানের। প্রকাশ্যে 3টে ভাইরাল ভিডিও। যুদ্ধ হলে পাক সেনাকে সমর্থন না করার ইঙ্গিত। विश्व जुड़े निंदार झड़। अगर पाकिस्तान हिंदुस्तान की जंग में आप में से कितने लोग पाकिस्तान का साथ देंगे? हाथ खड़ा करें। कम ही नजर आ रहे हैं। इसका मतलब है कि काफी समझ पैदा हो चुकी है। हियरो हिंदुस्तान पर पाकिस्तान हमलों का ईमान दायो खबर और इकबल खबर मसलूम जची कला जेल कुम सफा सफा वायम कुनी सिमाऊ निसा बजेल के आगा उलमा आगा तुलमा कसम पर अल्लाह कुरान में मखित दे अगई बदा दुआगा निकोली या अल्लाह पदे मुल्क दे हिंदुस्तान हमला वाला मुंग बदे हिंदुआन फौज मरगिरी गिरसू दखपल फौज मरगिरतिया न कहू दुमरा जुल्मु नशी ताद पुख्तुन बच्ची उजड़ोन ताद पुख्तुन हर कूर की पसवात और मलकन की हर कूर के गम में अवस्थे रे हर कूर की दुआ उतरी मड़कड़ी दी वता सर बदा पुख्तुन ताइलू की কথা বলবো এই নিয়ে অতনু আমার সহকর্মীর সঙ্গে। অতনু, ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম মনে আছে, রিঙ্গার রিঙ্গার রোজেস। তার লাস্ট লাইনটা ছিল অল ফল ডাউন। পাকিস্তানের তখন সেই দশা। গোটা বিশ্বে নিন্দার মুখে পাকিস্তান। ঘরের মানুষের পাশে নেই, ঘরে বাইরে এক ঘরে হয়ে গেল পাকিস্তান। একরকম তাই, অল ফল ডাউন। আগেই ফল ডাউন করেছে, এবার সেটা নেকেড হচ্ছে, নগ্ন চেহারা প্রকাশ পাচ্ছে। আগে থেকেই এই নগ্ন চেহারা সেভাবে প্রকাশ্যে আসেনি বা লাইমলাইটে আসেনি, আলোচনায় আসেনি। এখন আলোচনায় আসছে কেন? তার কারণ ভারতের যে সামরিক শক্তি, সেই সামরিক শক্তির সঙ্গে যোজার জন্য পাকিস্তান একের পর এক মিসাইল টেস্ট করছে। যে মিসাইল টেস্ট হাস্যকর, তার কারণ মিসাইল টেস্টগুলোর রেঞ্জ 120 কিলোমিটার বা 350 কিলোমিটার। এইরকম একটা জায়গায় বিশ্ব এবার দেখছে যে একদিকে এরা মিসাইল টেস্ট করে যাচ্ছে, আর আরেকদিকে এর ঘরের মধ্যেই বিভিন্ন জায়গায় পকেটে এমন এমন বিদ্রোহ দানা বাঁধছে যে বিদ্রোহ সামলানোর ক্ষমতা আদৌ পাকিস্তান আর্মির আছে কিনা তা নিয়ে সন্দেহ। তার কারণ যদি এই মুহূর্তে দেখা যায়, এই মুহূর্তে ভারতীয় জওয়ানরা বা যখনই আমরা অবসরপ্রাপ্ত সেনা কর্তা তাদের সঙ্গে কথা বলেছি, তারা সবসময় বলেছেন যে তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ ভারতবাসী। দেশের প্রত্যেকটা মানুষ তাদের জন্য রয়েছেন বলে তারা যুদ্ধ করতে পারেন, তারা এগিয়ে যেতে পারেন, তারা শত্রুপক্ষকে নিকেশ করতে পারেন। উল্টো দিকে যদি আমরা দেখি তাহলে পাকিস্তান খাইবার পাখতুনখোয়ার মানুষ পাকিস্তানের সঙ্গে নেই, তারা বিচ্ছিন্ন হতে চাইছে। তারা চাইছে আফগানিস্তানের সঙ্গে, এবং আফগানিস্তান প্রচ্ছন্নভাবে এবং কখনো প্রকাশ্যে মদত দিয়ে যাচ্ছে। আমরা যদি দেখি বালুচিস্তানের কথা, তাহলে বালুচিস্তান লিবারেশন আর্মি তারা একের পর এক অতর্কিত হানা চালিয়ে যাচ্ছে। তার কারণ পাক আর্মির অত্যাচার। সাধারণ বালুচ মানুষের উপর পাক আর্মি অত্যাচার করছে, গুম খুন করছে বলে অভিযোগ করে তারা দিনের পর দিন লড়াই করে যাচ্ছে। সিন্ধ প্রদেশের মানুষ, সিন্ধ প্রদেশের জিডিপি সবচেয়ে কম, সিন্ধ প্রদেশ অর্থনৈতিকভাবে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে। সেইখানে যদি এই যুদ্ধ জিগিরের কথা তারা শোনে, তারা চিৎকার করে বলছে যে আমরা পাক আর্মির সঙ্গে নেই, পাক আর্মি যা করছে তা ভুল করছে। তার কারণ তারা জানেন যে তাদের ভাতের হাঁড়িতে টান পড়বে যদি যুদ্ধ হয়। এইরকম একটা জায়গায় ঘরের মানুষের সঙ্গে যুঝে পাক আর্মি লড়াই করতে চাইছে ভারতের সঙ্গে, আর সেটা দেখানোর জন্য বারবার একের পর এক মিসাইল টেস্ট হচ্ছে। আর সে যতবার মিসাইল টেস্ট হচ্ছে সারা বিশ্ব নিন্দা করে যাচ্ছে, যেখানে পাকিস্তানের হাঁড়ির হাল তারা কিভাবে যুদ্ধ জিগির তোলে। একদমই অতনু, এবং অর্থনৈতিকভাবে একেবারে অর্থনৈতিক সংকটে ডুবে রয়েছে এই মুহূর্তে পাকিস্তান। একটা যুদ্ধ মানে তো দেশের অর্থনীতির উপর আবারও প্রবল চাপ তৈরি হওয়া। সেই জন্যই হয়তো পাকিস্তানের মানুষও চাইছেন না যুদ্ধ হোক, এবং এই যুদ্ধে তারা পাক সেনার উপর অত্যন্ত বীতশ্রদ্ধ। পাক সেনার পাশে থাকবেন না তারা, এমনকি এরকমও বলছেন যে যত নষ্টের গোড়া পাক সেনা। এপ্রিল বাইসারেনে পর্যটকদের উপর জঙ্গিদের গুলি চালানোর ছবি তো দেখেছেন। প্রকাশ্যে এসেছে আরো একটা ভিডিও। জঙ্গি হামলার পরপরই পহেলগাঁওয়ের মার্কেটে বেশ কয়েকজনকে দৌড়ে যেতে দেখা যায়। এই সেই ভিডিও দেখুন।
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঠিক পরপরই মার্কেটে বেশ কয়েকজন দৌড়ে যাচ্ছে, সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে। ভয়ঙ্কর সেই জঙ্গি হামলা 26টা প্রাণ কেড়েছে। যদিও এই 26টা প্রাণের বদলা বুঝে নেওয়া হবে, ভারত কড়া অবস্থান নিয়েছে। এবং এই ফুটেজ সামনে এসেছে, সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে পহেলগাঁওয়ের সেই জঙ্গি হামলার পরপরই পহেলগাঁও মার্কেটে বেশ কয়েকজন দৌড়ে চলে যাচ্ছে। পহেলগাঁওয়ের সবুজ উপত্যকা রক্তাক্ত হয়েছিল জঙ্গিদের গুলিতে। 26টা প্রাণ, 26 জন সহ নাগরিককে হারিয়েছি আমরা। এবং যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন দৌড়ে চলে যাচ্ছে পহেলগাঁও মার্কেটে ঠিক ওই হামলার পরপরই। পহেলগাঁওয়ের প্রতিশোধে অ্যাকশনে ভারত। জঘন্য জঙ্গি হানার বদলায় জল যুদ্ধে শান। পাকিস্তানকে হাতে এবং ভাতে মারার ব্লুপ্রিন্ট। সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার চেনাব ঝিলামের জলে কোপ। রামবানের বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বন্ধ। ভারত জল না ছাড়লে বিপদ বাড়বে পাকিস্তানের। খরা পরিস্থিতির ভয়ে কাঁপছে ইসলামাবাদ। 8 দিন আগে চেনাব ঝিলামের বাঁধ খুলে সবক ভারতের। বাঁধ খোলায় ভেসেছিল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক গ্রাম। এবার পাকিস্তানকে শুকিয়ে মারার প্ল্যান ভারতে। पहलगाम हमले के बाद केंद्र सरकार ने बड़े निर्णय लिए थे 5, जिनमें एक निर्णय सिंधु जल समझौता था, जिसको कुछ देर के बाद स्थगित भी किया गया था। बता दें कि बगलियार डैम से पानी को रोका गया है और पानी का बहाव लगातार चिनाब दरिया में कम होता जा रहा है। जिस दरिया में इस समय सिर्फ मेरे आपको कदम दिख रहे हैं, ये दरिया की शुरुआत है और आगे का जो पानी का बहाव है, अधिकारियों के अनुसार जो जानकारी मिली है कि पानी का जो लेवल है वो सिर्फ 9 फुट का रह गया है। ये वो इलाका है, ये वो दरिया है जहां पर तेज लहरें होती थी, पानी का बहाव इतना तेज होता था कि यहाँ पर एक साधारण व्यक्ति के लिए खड़े रहना भी बेहद ज्यादा मुश्किल होता था। लेकिन आज जहां पर मेरे कदम आपको पानी के अंदर दिख रहे हैं, ये पानी का ये जनाब का किनारा है और समझिए कि कितना लेवल पानी का जो कम हो गया है, जिसका सबसे ज्यादा खमियाजा पाकिस्तान को भुगतना पड़ेगा। जी हाँ, क्योंकि पाकिस्तान से ये जो चिनाब दरिया जाता है, पाकिस्तान में जो पानी पहुंचता है चिनाब का, वो पंजाब प्रांत है और पाकिस्तान में सबसे ज्यादा कृषि का काम पंजाब प्रांत में होता है। জঘন্য জঙ্গি হানার বদলায় জলযুদ্ধের শান। কি বলছেন এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, শুনবো। স্ট্র্যাটেজিক্যালি যেভাবে ভারত এগোচ্ছে, অর্থাৎ তার পাওয়ার প্রজেকশনের মাধ্যমে ট্রেড বন্ধ করে দিয়ে এবং এখন জল বন্ধ করে দিয়ে, এটা কিন্তু একটা অন্য ধরনের চাপের মুখে ফেলার চেষ্টা করছে পাকিস্তানকে। আমরা যদি একটু পাকিস্তানের জিওগ্রাফিটা বুঝি, তাহলে দেখবো পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু মরুভূমি। সেখানে যদি জল না পৌঁছায় তাহলে কিন্তু পাকিস্তানের বিস্তীর্ণ জায়গা খরা হবে, সেখানে এগ্রিকালচার বন্ধ হতে পারে এবং মানুষের যে দৈনন্দিন জলের প্রয়োজন থাকে সেটাও কিন্তু অনেকটাই তাতে কিন্তু একটা ইম্প্যাক্ট করতে চলেছে। কাজে এই জায়গাটা কিন্তু একটা ভীষণ স্ট্র্যাটেজিক এবং আমার মনে হয় একটা অন্য ধরনের কড়া পদক্ষেপ ভারত নিয়েছে। জঙ্গি জব্দে অল আউট অ্যাকশনে ভারত। সেনার অনুমান এখনো কাশ্মীরে গা ঢাকা দিয়ে রয়েছে পহেলগাঁওয়ের জঙ্গিরা। তাদের হাইড আউটের খোঁজে নাগাড়ে অপারেশন। অনুমান পাইন জঙ্গলে ঘেরা রাস্তা দিয়েই চম্পট জঙ্গিদের। পহেলগাঁও হানার পর নজরদারি এড়াতে জঙ্গলের পথেই হাইড আউটে জঙ্গিরা। সম্ভাব্য 2টো জঙ্গি রুটে নজর রয়েছে সেনার। সম্ভাব্য প্রথম রুটে পহেলগাঁও থেকে দক্ষিণ কাশ্মীরের কোকরনাগ হয়ে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা। কোকরনাগ রুটে ডাকসুম সিনথান টপ হয়ে পীর পাঞ্জালে যেতে পারে তারা। সেনার অনুমান পীর পাঞ্জালের কোনো হাইড আউটে গা ঢাকা দিয়ে থাকতে পারে জঙ্গি, কারণ পীর পাঞ্জালে একাধিক জঙ্গি হাইড আউট। একে দুর্গম পাহাড়ি এলাকায় হাইড আউটের খোঁজ কঠিন, তার উপর সেনার সমস্যা বাড়িয়েছে গত কয়েকদিনের বৃষ্টি।
বিকল্প আরও একটা জঙ্গি রুটেও নজর সেনার। উত্তরের পথ ধরেও পালিয়ে থাকতে পারে জঙ্গিরা। ট্রাল, দাচিগ্রাম, হারওয়ান হয়ে কুপওয়ারায় জঙ্গিরা। ট্রালের রুটে কুপওয়ারার লোলাব ভ্যালিতে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা। লোলাব ভ্যালিতেও হাইড আউট রয়েছে বলে খবর। সেনার অনুমান, সীমান্তে কড়া নজরদারি থাকায় পিওকেতে পালানো সম্ভব নয়। সেক্ষেত্রে কাশ্মীরেই কোনো হাইড আউটে আশ্রয় বলে অনুমান। কিভাবে লুকোয় সন্ত্রাসবাদীরা? উপত্যকায় পাইনের জঙ্গলে বাংকার তৈরি করে হাইড আউট বানায় জঙ্গিরা। ডালপালা, পাথর, কাঠ ফেলে বাংকারের হাইড আউট ঢেকে দেয় জঙ্গিরা। ফলে জঙ্গলে ভরা পাথুরে এলাকায় জঙ্গি ঘাঁটি চিহ্নিত করা মুশকিল। সেনার চিরুনি অপারেশনেও হাইড আউট চিহ্নিত করা মুশকিল। পেহেলগাঁওয়ের হত্যাকারী জঙ্গিদের খুঁজতে এবার হাইড আউটের দিকে নজর রাখছে সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিজরা। তারা মূলত এসকেপের দুটো রুটের দিকে নজর রাখছে। এক, দক্ষিণের দিকের রুট, অর্থাৎ দক্ষিণ কাশ্মীর হয়ে একটি রুটের দিকে, যে রুট চিরাচরিতভাবে জঙ্গিদের সিম্পাথাইজার বা জঙ্গিদের পৃষ্ঠপোষকদের রয়েছে বলে জানা যাচ্ছে। সেই রুট কি? পেহেলগাঁও থেকে কোকরনাগ হয়ে, দাকসুম হয়ে একেবারে সিন্থল টপ, যে সিন্থল টপ পৌঁছে যাচ্ছে পীর পঞ্জালের ওপর, এবং সেই পীর পঞ্জালে রয়েছে একাধিক জঙ্গিদের হাইড আউট। যে হাইড আউট এমনভাবে জঙ্গলের মধ্যে লুকোনো অবস্থায় রয়েছে যাকে খোলা নজরে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। অন্যদিকে আরও একটি নজর রয়েছে উত্তর কাশ্মীরের একটি রুটের দিকে। উত্তর কাশ্মীরের রুটটা কোন দিক দিয়ে যাচ্ছে? পেহেলগাঁও থেকে ত্রাল হয়ে একেবারে সোনমার্গ হয়ে সোজা উত্তর কাশ্মীরের কুপওয়ারার লোলাব ভ্যালি, যে লোলাব ভ্যালিতেও একাধিক হাইড আউট রয়েছে বলে জানাচ্ছে এই সিকিউরিটি ফোর্সেসরা। এবার এই হাইড আউট বিষয়টা কি? হাইড আউট হচ্ছে এমন একটি জায়গা যেটা জঙ্গলের মধ্যে তৈরি করা গোপন ডেরা, যে গোপন ডেরার মধ্যে খাবার দাবার, অস্ত্রশস্ত্র সব মজুত রয়েছে। চোখের সামনে থেকেও সে জঙ্গলের মধ্যে সেই সমস্ত হাইড আউট এমনভাবে ক্যামোফ্লাজড হয়ে থাকে যা সঠিকভাবে না জানলে খুঁজে বের করা অত্যন্ত কঠিন। সেনাবাহিনীর চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে সেই জায়গার টেরেন, অর্থাৎ এই লোলাব ভ্যালি এবং পীর পঞ্জাল রেঞ্জের যে দুর্গম টেরেন, জঙ্গলে ঘেরা, পাইনে ঘেরা সেই টেরেন, এবং তার সঙ্গে গত কয়েকদিন ধরে চলা টানা বৃষ্টিপাত চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে বাহিনীর। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও হাইড আউট খুঁজে বের করার চেষ্টা করছে বাহিনী। তার কারণ, তারা মনে করছে জঙ্গিরা এখনও কাশ্মীর উপত্যকার মধ্যেই রয়েছে। যেভাবে একেবারে সীমান্তবর্তী অংশে বাহিনীদের নজরদারি অনেক বেড়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক্সফিল্ট্রেট করা এখনও সম্ভব হয়নি জঙ্গিদের, তেমনটাই মনে করছে সমস্ত রকমের যারা বাহিনীরা রয়েছে, যারা এই মুহূর্তে একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভ্যালি জুড়ে তারা। জম্মু কাশ্মীর থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।